একটু দুর্গাপুরের দিকে নজর রাখতে হচ্ছে। দুর্গাপুরে আজকেও বন্ধ বাস অটো। অবৈধ টোটোর বিরুদ্ধেই সড়ক চালকরা পারমিট ছাড়া টোটো চলার অভিযোগ এবং সে কারণেই তারই প্রতিবাদে দুর্গাপুরে অটো মিনি বাস পরিষেবা বন্ধ। আমাদের সঙ্গে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আজকেও অটো মিনি বাস সেখানে বন্ধ, কি অবস্থা দুর্গাপুরে? দেখো, দুদিন ধরে দুর্গাপুরে কিন্তু মিনি বাস এবং অটো পরিষেবা বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে টোটোর দৌরাত্মে জেরবার। কারণ যেটা জানাচ্ছেন যে অবৈধভাবে টোটোগুলি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং প্যাসেঞ্জার তুলছে রীতিমতো। এবং বাস মালিক সংগঠন এবং যারা অটো সংগঠন রয়েছে তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন, তাতেও কোনো সুরা হয়নি। অবশেষে কিন্তু দুদিন ধরে তারা মিনি বাস এবং অটো পরিষেবা তারা বন্ধ রেখেছেন, কারণ পারমিট ছাড়া রুটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই যে টোটো। এই টোটো দৌরাত্ম বন্ধের দাবিতে বন্ধ পরিষেবা বাস এবং টোটো। অপরদিকে দেখা যাচ্ছে যে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে স্কুল কলেজ পড়ুয়ারা, কারণ তারা তাদের অজান্তেই তারা যখন বাস স্ট্যান্ডে যাচ্ছেন কিন্তু এসে দেখছেন যে সেখানে বাস এবং অটো পরিষেবা বন্ধ। স্বাভাবিকভাবেই কিন্তু তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, কারণ অনেকেই যারা চিকিৎসার জন্য যাচ্ছেন হাসপাতালে তারা তাদের বাস মিলছে না এবং রীতিমতো সমস্যায় পড়েছেন যাত্রীরা। ধন্যবাদ। ঘাটালে পড়ে পড়ে নষ্ট সরকারি সম্পত্তি, একের পর এক জলের ট্যাঙ্ক, আবর্জনা, সাফাইয়ের গাড়ির ঠিকানা ঝোপ জঙ্গল। খড়ার পুরসভার বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের, দ্রুত পদক্ষেপের আশ্বাস পুরপ্রধানের। চারিদিকে আগাছা, এরই মাঝে পড়ে রয়েছে জলের ট্যাঙ্ক, আবর্জনা সাফাইয়ের গাড়ি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার খড়ার পুরসভা 10টি ওয়ার্ড নিয়ে তৈরি। পুরো পরিষেবার জন্য কেনা হয়েছে এইসব জলের ট্যাঙ্ক, আবর্জনা পরিষ্কারের গাড়ি। কোনোটা পুরসভার টাকায়, কোনোটা সাংসদ বিধায়কের টাকায়। এই সব সরকারি সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হচ্ছে পুরনো বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায়। চারিদিকে ঝোপ জঙ্গল, তারই মাঝে অবহেলায় পড়ে রয়েছে এই সব গাড়ি। এখন ব্যবহার করা যায় না। স্থানীয়দের অভিযোগ, এই গাড়িগুলো নিয়ে নির্বিকার পুরসভা। যে সমস্ত মেশিন রয়েছে সেই মেশিনগুলিও যাকে বলে একদম ডাস্টবিনে পড়ে থাকার মতন, কারণ এগুলোও ঠিকঠাক কাজকর্ম হয় না, বন জঙ্গল হয়ে পড়ে রয়েছে। অনেক টাকা দিয়ে কিনা হয়েছে, সেগুলো অকেজ হয়ে পড়ে আছে। প্রশাসন ওইগুলো কোনো দেখছে নেই। টোটালি আমাদের বাধ্য হয়ে আমরা বলতে যাচ্ছি যে জলের ট্যাঙ্কগুলোকে একটু দেখুন। অনেকে জলের ট্যাঙ্ক তো নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলোকে একটু বাগাবার ব্যবস্থা করতে। 15-16টা সচল আছে, কয়েকটা খারাপ হয়েছে, সেগুলো বাগানোর ব্যবস্থা করা হবে। দুটো একটা এমন হয়ে গেছে সেগুলো আর বাগিয়েও কাজ হবে না। আমরা নতুন ট্যাঙ্কের ব্যবস্থা করছি। একটা ছোট পৌরসভা, কোটি কোটি টাকা কোথা থেকে আসবে? উল্টোপাল্টা বক্তব্য রাখলে হয়? ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।